মানুষ জীবনের সবচাইতে উল্লেখযোগ্য এবং গভীরতম প্রশ্নটাই হচ্ছে আমি কে। কেন জানেন? আমরা যদি কোরআনের দিকে তাকাই, সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আমি মানুষের সামনে দুটো পথ রেখেছি, সে যে পথে ইচ্ছে গমন করতে পারে। সুফি ধারায় বলা হচ্ছে মানুষকে দুটো পথের সম্মুখে প্রতিনিয়ত দাঁড়াতে হয়। সে তার চিন্তা চেতনা এবং বুদ্ধিমত্তা দিয়ে অগ্রসর হতে থাকে সে কোন পথে ধাবিত হবে, পশু প্রবৃত্তির দিকে নাকি মনুষ্যত্বের দিকে। এই প্রশ্নটি কেন করতে হয়? দেখুন, আমরা যখন প্রশ্ন করতে পারবো, বা একমাত্র মানুষ এই প্রশ্নটা করতে পারে যে আমি কে, যখন আমি কে সে এটা বুঝে নিবে বা বুঝতে পারবে, তখন তার মধ্যে কাজ করবে তাহলে আমার কি করা উচিত, আমার করণীয় কি। মানুষের এই যে সচেতনতার পথ, আর এই সচেতনতার পথই মানুষের ঐশ্বরিক অভিযাত্রার দিকে ধাবিত করে। দেখুন, একমাত্র মানুষেরই কোন দিকে ধাবিত হবে বা কিভাবে ধাবিত হবে সেটা তার স্বতন্ত্রতা। কারণ মানুষ স্বতন্ত্র প্রাণী, মানুষ কোনো পুতুল না, তাকে ইচ্ছা মতো নাচানো যায়। অনেকেই কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে বলেন যে আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেই, বা যাকে ইচ্ছা তাকে গুমরাহের পথে নিয়ে যাই। আসলে কথাটা একটা অংশ, আরো কিছু অংশ আছে কিন্তু এখানে। সৃষ্টিকর্তার সেই ঐশ্বরিক ইচ্ছা, তার সঙ্গে মানুষের স্বতন্ত্রতার একটা গভীর মিল আছে। দেখুন, আপনি যদি না হাঁটেন আপনাকে কেউ হাঁটার জন্য বাধ্য করবে না। আপনি যদি আপনার লক্ষ্যের দিকে না এগোন, আপনার লক্ষ্যের দিকে যদি আপনি যাত্রা না শুরু করেন, আপনাকে কেউ যাত্রাতে টেনে নেবা বাধ্য করবে না। এই জন্য আল্লাহ বলেন আমি মানুষের সামনে দুইটা পথ রেখেছি, সে যে পথে ইচ্ছায় গমন করতে পারে, সেটা আত্মশুদ্ধির পথে হতে পারে এবং সেটা পশু প্রবৃত্তির দিকেও হতে পারে। এখানে আল্লাহ মানুষকে এই সম্মানটুকু দিয়েছেন, এই স্বতন্ত্রতাটুকু দিয়েছেন। আমরা যদি মহাভারতের দিকে তাকাই, মহাভারতের যুদ্ধ শেষে দ্রৌপদী কৃষ্ণকে প্রশ্ন করতেছে, হে মাধব, আপনি তো সেই মহান, আপনি ইচ্ছা করলে আপনার মায়া দ্বারাই তো এই যুদ্ধটাকে সমাপ্ত করতে পারতেন, কিন্তু আপনি কেন মায়া দ্বারা এটাকে সমাপ্ত করলেন না? তাহলে তো এত রক্তক্ষয়, এত মানুষের মৃত্যু সংঘটিত হতো না। তখন কৃষ্ণ বললেন, দেখো, প্রতিটা মানুষ হচ্ছে স্বতন্ত্র, আর মানুষ এতটাই স্বতন্ত্র, এতটাই স্বাধীন যে তাকে কোনো মায়া দ্বারা পরিবর্তন করা যায় না। এটাই তার সম্মান।